Oppo A15s, a new budget device from Oppo। তো আজ আমরা জানবো Oppo A15s ফোনটি সম্পর্কে বিস্তারিত, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের ফোনটি প্রোভাইড করেছে মোবাইল প্লাস 2। আতাইকুলা স্কয়ার মার্কেট কেনাকাটা প্লাজা 2-এ থাকছে তাদের শপ। সবাই তাদের শপটি ভিজিট করতে পারেন। আমরা প্রথমেই কথা বলবো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে বলা যায় এই ফোনটির ওজন মাত্র 177 গ্রাম। এটি এই ফোনটির মেইন হাইলাইটও হতে পারে। এ কারণে এই ফোনটি হাতে নিয়ে আপনি ভালোই ফিল করবেন। ফোনটি পুরোপুরি প্লাস্টিক বিল্ড এবং দেখতে শুনতে ভালোই। এক কথায় বলা যায় যে এই ফোনের ডিজাইন সবার কাছেই ভালো লাগার মতো। এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটির ডিসপ্লে হিসাবে থাকছে 6.52 ইঞ্চের একটি বিশাল ডিসপ্লের কালার এবং ভিউ অ্যাঙ্গেল ছিল ঠিকঠাক, এবং এই ফোনটি নিয়ে আমি কোনো ব্রাইটনেস ইস্যুও ফেস করিনি। তবে এইচডি প্লাস ডিসপ্লে হওয়ায় শার্পনেসের কিছুটা ঘাটতি আপনি লক্ষ্য করবেন, তবে ব্যবহার করতে করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন তাতে। এই ফোনের ডিসপ্লেতে আমি একটু টাচ রেসপন্স নিয়ে সমস্যা খেয়াল করতে পেরেছি, তবে এটি কি শুধু আমার ইউনিটেই ছিল নাকি আপনাদের ইউনিটেও আছে এরকম আমি এই ব্যাপারটা নিয়ে শিওর নই। তো আপনারা এটি নিয়ে আপনাদের নিজেদের ব্যবহারের এক্সপিরিয়েন্স কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন। এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির ক্যামেরা হিসাবে থাকছে ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা, যার মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই ফোনের ক্যামেরা কোয়ালিটি বাজেট অনুযায়ী ভালোই ছিল। ডে লাইটে এর ক্যামেরার পিকচার কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। তো আপনারা পিকচার স্যাম্পলগুলো দেখতে থাকুন। এই ফোনটির ক্যামেরার মতো এই ফোনটির ভিডিও কোয়ালিটিও ছিল বাজেট অনুযায়ী ভালো, এবং এর ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরার ভিডিওতে আমি দেখলাম যে বিউটি মোডে ভিডিও করা যায়। তো যারা নিজেকে সুন্দর দেখাতে পছন্দ করেন তারা ইচ্ছা হলে বিউটি মোডে ভিডিও করতে পারেন। তো এখন দেখে আসি এই ফোনের কিছু ভিডিও স্যাম্পল। হ্যালো ফ্রেন্ডস, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন এই ভিডিওটি শ্যুট করছি Oppo A15s এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো এই ফোনটির ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি ছিল মোটামুটি প্রাইস অনুযায়ী ভালো। তো ভিডিও কোয়ালিটিটি কেমন ছিল আপনারা নিজেরাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন এই ভিডিওটি শ্যুট করছি Oppo A15s এর ব্যাক ক্যামেরা দিয়ে। তো এই ফোনটির ব্যাক ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন ছিল আপনারাই দেখতে থাকুন। এবার কথা বলা যাক ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসাবে থাকছে মিডিয়াটেক হিলিও P35 প্রসেসর, যেটি 12 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি প্রসেসর, এবং এর জিপিইউ হিসাবে থাকছে পাওয়ার ভিআর GE8320, এবং ফোনটি পাওয়া যায় দুইটি ভেরিয়েন্টে, যা 464 এবং 4128, এবং আমাদের দেশের অফিসিয়ালি শুধুমাত্র 464 ভেরিয়েন্টই পাওয়া যায়, এবং এতে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট রয়েছে। ফোনটির প্রসেসরের কথা বলতে গেলে বলা যায় এটি একটি লো কোয়ালিটির প্রসেসর, তাই হেভি গেমাররা এই ফোনটি কেনা থেকে দূরে থাকুন। এতে নর্মাল বা দৈনন্দিন ব্যবহারে এই প্রসেসরটি আপনাকে ভালোই পারফরমেন্স দিবে। এই ফোনটির ব্যাটারি হিসাবে রয়েছে 4000 mAh একটি ব্যাটারি, এবং সাথে থাকছে 10 ওয়াটের
চার্জার। এই ফোনটির ওজন এত কম এবং ফোনটি এত স্লিম হওয়া সত্ত্বেও 4000 এমপিআর ব্যাটারি দেওয়ার জন্য ওপ্পোকে ধন্যবাদ জানাতেই হয়। তবে 10 ওয়াটের চার্জার দিয়ে ফোনের ব্যাটারিকে ফুল চার্জ দিতে সময় লাগে প্রায় 3.5 ঘন্টা এর কাছাকাছি এবং এই ফোনটি থেকে আপনারা অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছেন। এই ফোনটি নর্মাল ইউজে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে এবং হেভি ইউজে যা 1 দিনের কাছাকাছি। ফোনটির সিকিউরিটি হিসাবে রয়েছে ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। ফেস আনলক ভালো আলোতে ভালো কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিড ও অ্যাকুরেসি বাজেট অনুযায়ী মোটামুটি ভালোই ছিল। তো এবার কথা বলা যাক ফোনটি কাদের জন্য কেনা ঠিক হবে। যারা এই বাজেটে ভালো ডিজাইন, ডিসপ্লে এবং ক্যামেরা চান এবং যারা গেমিং করবেন না বা যাদের প্রসেসর নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তারা এই ফোনটি কিনতে পারেন এবং আপনি এটাকে আপনার সেকেন্ডারি ফোন হিসাবেও ব্যবহার করতে পারেন। তো কেনা না কেনার সিদ্ধান্ত বরাবরের মতো আপনার ওপরেই থাকলো এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান।